বন্ধুরা, রোবট বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ইন্ডাস্ট্রিয়াল রোবট, সার্ভিস রোবট, এমনকি মানুষের পার্সোনাল রোবট পর্যন্ত রয়েছে। রোবট আবিষ্কারের ফলে মানুষের কাজ অনেক বেশি সহজ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমনই কিছু অসাধারণ রোবট যা দেখার পর আপনারা বুঝতেই পারবেন না যে এরা মানুষ নাকি রোবট। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, এমনকি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এরিকা রোবট। বন্ধুরা, জাপানের একটি কোম্পানি এরিকা নামের এই রোবটটি বানিয়েছে, যেটি অন্যান্য রোবট থেকে একদমই আলাদা। এই রোবটটি মানুষের সাথে কথা বলতে পারে। এই রোবট কাউকে দেখার পর খুব সহজেই তাকে মনে রাখতে পারে। সাধারণ মেয়েদের মতোই এই রোবট তার আবেগ, অনুভূতি এবং ইমোশনালগুলি মানুষের সাথে শেয়ার করতে পারে। এমনকি এই রোবট আমাদের মতোই কার্টুন দেখতে অনেকটাই পছন্দ করে। জিয়া জিয়া রোবট। বন্ধুরা, অসম্ভব এই সুন্দর চাইনিজ রোবটটিকে দেখে যে কারো কাছে একজন সত্যিকারের সুন্দরী মেয়ে মনে হবে। এই রোবটটি সাধারণ মানুষের মতোই কথা বলতে পারে। এই রোবটটিকে যদি কোনো মহিলাদের ভিড়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে কেউই বুঝতে পারবে না যে এখানে একটি রোবট রয়েছে। এই রোবটটি এত বেশি সুন্দর যে যে কেউ তার প্রেমে পড়ে যাবে। এই রোবটটির মধ্যে অনেকগুলো সেন্সর দেওয়া হয়েছে, যার কারণে মানুষের মুভমেন্ট এবং এক্সপ্রেশন খুব ভালো করে বুঝতে পারে। মার্ক ওয়ান রোবট। বন্ধুরা, হংকংয়ের একটি কোম্পানি এই মার্ক ওয়ান রোবটটি বানিয়েছে। এই রোবটটি দেখতে অনেক কিউট, যা কোনো সুন্দরী মেয়ের চেয়ে কোনো অংশে কম নয়। এই রোবটটির শরীরের বাইরের অংশ সিলিকন দিয়ে বানানো হয়েছে, যার কারণে সাধারণ মানুষের মতোই ঠোঁট এবং গাড় নাড়াচাড়া করে কথা বলতে পারে। এই রোবটটির চেহারা হলিউড অভিনেত্রী স্কারলেট জনসনের চেহারার সাথে মিল রেখে বানানো হয়েছে। জেমিনয়েড ডিকে। বন্ধুরা, এই রোবটটিকে দেখে যে কেউ ধোঁকা খেয়ে যাবে, কারণ সবাই মনে করে এই রোবটটি একজন সত্যিকারের মানুষ, যা রোবট সাজার নাটক করছে। বন্ধুরা, টোকিওর একটি কোম্পানি এই রোবটটিকে তৈরি করেছে, যাকে কম্পিউটার দিয়ে অপারেট করা হয়। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই রোবটটি তার আশেপাশে থাকা যে কোনো মানুষকেই নকল করতে পারে। এই রোবটটিকে যে সায়েন্টিস্ট বানিয়েছে, সে তার মতো চেহারা দিয়েই এই রোবটটিকে বানিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।